চইলা যাই আপু, যাইও না, আমি টপ ফ্যানে আছি। থ্যাংক ইউ আপু। আয়েশের জন্য এক হয়ে যাও প্লিজ আপু। আমার যতটুকু দায়িত্ব আয়াস আর আলিশা যাতে ওদের দুই ভাই বোনের বন্ডিং ঠিক থাকে, সো ওইটাই আমি দেখবো। আমি তোমাদের বারবার সে শুরু থেকেই বলছি, ওদের ডিভোর্সের পর থেকেই বলছি, আমি কখনোই আমার সংসারে কোনো থার্ড পার্সন চাই না, সেটা আখি হোক বা আদার্স অন্য কেউ হোক, কাউকে চাই না। আর যে আমার বাবা মাকে ছোট করছে তাকে তো আমি কখনোই চাই না, কখনোই না। যেখানে সম্পূর্ণ ঝামেলাটা আমাদের তিনজনের, সেখানে সবার আগে আমার মাকে টানা হয়েছে, আমার বাবাকে টানা হয়েছে, আমার ভাই বোনকে টানা হয়েছে, আমার তো বোন নাই, ভাইকে টানা হয়েছে, ভাইয়ের বউকে টানা হয়েছে। সো সেখানে কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আমি একসাথে নিচে থাকবো। এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা তাদের সন্তানের কথা চিন্তা করে এক হবে না, দুই হবে না, চার হবে, এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাট আমার যেটা দায়িত্ব, হ্যাঁ আমি চাই আলিশা আয়াসকে চিনুক, আয়াস আলিশাকে চিনুক, দুইজনের যোগাযোগ থাকুক, কথা হোক, বাট এতটুকুই, এতটুকুই, আর কিছুই না। আর মনে করো না যে ওই দিন আয়াসের মার সাথে আমার কথা হয়েছে বা কিছু, জাস্ট রিয়ার মাধ্যমে আয়াসকে দেখছি, আয়াস আলিশাকে দেখছে, আলিশা আয়াসকে দেখছে, এতটুকুই। আমি চাই ওরা দুই ভাই বোন, ওদের রক্তের সম্পর্ক, রক্ত কখনোই কাটলেও ভাগ করা যায় না। সো ওরা জানুক যে হ্যাঁ ওর একটা বোন আছে, ওর একটা ভাই আছে, যেমন আকসাকে আলিশা চিনে, কথা বলে প্রায়, সো এরকম আয়াসকেও চিনুক, এটাই আমি চাই। এই ব্যাটারে বিয়ের ভাতা দেওয়া হোক না। আমি ভাবতেছি ফ্যামিলি কার্ড যে দেয়, ওই দিন আমি একটা পেজে কমেন্ট করছিলাম, কোন পেজে যেন ছিলাম, যে যাদের দুই তিনটা বউ তারা কি দুই তিনটা ফ্যামিলি কার্ড পাবে। এখন আমার জামাইয়ের তো তিনটা বউ ছিল, আমার জামাই কি তিনটা ফ্যামিলি কার্ড পাবে? আসলে ফ্যামিলি কার্ডটা কেন দেয় আমি এটাই জানি না। আপু জায়গা দূর যায়ও না, রিপ্লাই দিবে না। সঞ্জিদা আক্তার, এই যে দিয়ে দিলাম। তো লেগে গেছে কোথায়? এই যে দেখো, কই? 2000 টাকা এই গাছটা পাওয়া যাচ্ছে এখন। 2000 টাকা? এটা তো আমাদের আছে, হ্যাঁ বেচে দিই তাহলে এটা। আল্লাহ, এটা 2000 টাকা যদি বলছি কেন লাগে গেছে ভাই গাছের যে দাম, মাঝে মাঝে কিছু পেজে আমি ইনবক্স করি, ভাই এখন কি গাছ কেনার লেগে কি কিডনি মিডনি বেচবো নাকি? আমার নাম নাও খাদিজা প্লিজ, না হলে চলে যাব। জায়রা, আচ্ছা খাদিজা যাইও না, পড়ছি তোমার নাম, পড়ছি তোমার ফেসবুকে যে নাম দাও ওই নামও পড়ে ফেলছি, ডাবল পড়ছি, বুঝছো? হঠাৎ করে যদি দেখো তুমি ঘুম থেকে উঠে টাকলা হয়ে গেছো, কি করবা? লুৎফুন নাহার। আমি বলি অবশ্যই ফার্স্ট 5 মিনিট আমি ভাববো যে কি হইলো বা কেন হইলো, বাট হয়ে গেছে, কিছু করার নেই, মেনে নিব। আমি আবার এত প্যানিক হই না কোনো কিছু নিয়ে, যেটা হয় ওইটা মানায় নেই, বাট আমার নিজেকে একটু টাইম দিতে হয়। চুল এখন আমার যে আছে সারা জীবন থাকবে এটা তো না, এগুলা নিয়ে তো অহংকার করার আমার কিছু নাই। আজকে বাদে কালকে আল্লাহ না করুক কোনো এমন রোগ হলেও হতে পারে যে আমার চুল সব নাই হয়ে যাবে, বা এখন ব্রাইডাল শুট করতেছি চুল নষ্ট হয়ে যাবে, এখনো কিছু হয় নাই, আমি যথেষ্ট টেক কেয়ার করতেছি, নষ্ট হয়ে যেতে পারে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, টাকলা হয়ে গেলে হয়ে যাবে। এই সেম কোশ্চেনটা আহাদ ভাই আপনাকে করা হইলো। কি এই যে কোশ্চেনটা তোমারে করছে, তুমি টাকলা হলে কি করবা? ঘুম থেকে উঠে নিয়ে দেখলাম টাকলা হয়ে গেছি। তুমি নাকি আমি? আমি তুমি হ্যাঁ কি করবা? আমি ঘুম থেকে উঠে নিয়ে যখন দেখবো টাকলা হয়েছি, ফার্স্ট একটা শিক্ষা দেখবো কোন হালার ভাই আল্লাহ আমার চুলটি কাটছস রে। ছি, এটা আমাদের মধ্যে পার্থক্য, বুঝছো? সে কখন থেকে বলতেছি মিম আক্তার মিষ্টি, কি বলতেছো বলো? ভাইয়ার কি হয়েছে? আজকে ভাইয়ের মন ভাইয়ার থেকে আমি মাইক্রোফোন নিয়ে নিছি, এই যে এই জন্য ভাইয়ের মন আজকে ভালো নেই। ভাইয়ের মন ভালো নেই। আল্লাহ আপু, এবার সত্যি সত্যি চলে যাচ্ছি, না যায়ও না। খুব খুশি হয়েছে আপু, আমার অনেকগুলো কমেন্ট তুমি পড়ছো, তোমাকে আমি আসলে অনেক পছন্দ করি। আর যারা তোমাকে খারাপ বলে তাদের সাথে প্রতিবাদ করি। কেন প্রতিবাদ করো আপু? জাস্ট যে যেটা বলে এটা বলতে দাও, খারাপ বলুক আর ভালো বলুক, কথা আমাকে নিয়েই বলতেছে। সো এটাই আলটিমেটলি ব্যাপার। সো তুমি কখনোই কোনো মানুষ সবার কাছে একসাথে ভালো হতে পারবা না। কারো না কারো গল্পে তুমি ভিলেন, কারো গল্পে তুমি একটু ভালো, কারো গল্পে তুমি অনেক ভালো, কারো গল্পে তুমি একদমই নাগিন, কাল নাগিন। সো তুমি কারো কাছেই একসাথে কারো ভালো গল্পে হতে পারবা মহারানী না। আছে, এটা তো কইলাম। কারো গল্পে তুমি মহারানী, কারো গল্পে তুমি মা। সো আলাদা আলাদা ডিফারেন্ট মানুষের গল্পে তুমি ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতেছো। তুমি কখনো একসাথে সবার কাছে ভালো হতে পারবে না। একসাথে যখন তুমি সবার কাছে ভালো হবা তার মানে তুমি সবচেয়ে খারাপ, কারণ নাটক করে তুমি ভালো সাজতেছো, তার মানে তুমি কিন্তু যারা জিনুইন মানুষ তারা কখনোই একসাথে সবার মন পায় না, এটা অসম্ভব। সবাই কখনোই তোমাকে পছন্দ করবে না, কারণ এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের লাইফ স্টোরি এক এক রকম। সো এটা বুঝতে হবে। আপু আমার চুল অনেক পাতলা, কি লাগাবো বলো? বলো না প্লিজ। মমতা রয়। আপু আসলে কি চুলের বিষয়টা হচ্ছে কি, তোমার বেশি বেশি যত্ন নিতে হবে। আর এখন আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা যে তোমারও কাজ হবে সেটা তো না। আমার চুলে যেটা স্যুট করে তোমার চুলে ওটা নাও করতে পারে, তুমি দেখবা চেঞ্জ করে করে। পেঁয়াজের ভাজি,
আমলকির ভর্তা। আপু তুমি সবসময় সোজাসুজি কথা বলো, এটা আমার অনেক ভালো লাগে। কিন্তু তানরা এই আহমেদ, জিনিসটাই হচ্ছে গিয়ে অনেক মানুষের গায়ে একবার শুয়ের মতো বিঁধে যায়। চুপ করো। এটাই হচ্ছে। আমি আমি এমন একদম ছোট থেকে, ঠিক আছে, সো আমার ফ্যামিলিতে অনেক, আমার আম্মুর তরফের অনেক আত্মীয় স্বজন আমাকে বেয়াদব বলে, আমার বাবার তরফের অনেক আত্মীয় স্বজন বেয়াদব বলে, কারণ আমি মুখের উপর ঠাস করে উত্তর দিয়ে দিই। ঠিক আছে, আমি সামনাসামনি বলে দিই যাকে যেটা বলার। আর অনলাইনেও সেটা হয়েছে, অনেকেই আমাকে বলছে খারাপ, কারণ আমি স্পষ্ট কথা বলছি, আর আমি সারা জীবনই স্পষ্ট বলবো, তাতে আমাকে খারাপ ভাবুক আর যা ভাবুক। থ্যাংক ইউ আপু রিপ্লাই করার জন্য। মিম আক্তার মিষ্টি, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আপু শোনো না, প্রিয়া ইসলাম, শোনো না পর্যন্তই ঠিক আছে, তারপরে যাদের নিয়ে লিখছো তাদের টপিক আমি কথা বলতে চাই না। আপু আমার চুল অনেক পাতলা, পড়ছি তোমার কমেন্ট। আপু কেমন আছো? শোনো না, আমার নাম অনন্যা, নেমটা নাও প্লিজ। তুমি যে থ্যাংক ইউ অনন্যা। প্রেয়সী। তোমার প্রিয় খাবার কি? লা লা লা, আমার প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট আইটেম। লা লা লা, লা লা লা, তুরুরুরুরুরু। আয়াতকে আনো না কেন? মায়ের কাছে বাচ্চা থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় আমি আয়াতকে ইচ্ছা করে আনি না? ওর বাবা 2 দিন পর পর এসে অনলাইনে বলে নিয়ে একটা সিম্প্যাথি নেয় যে আমি যাইতে দিব আমার ছেলেকে। আমি কল দিলে বলে আমি যাইতে দিব না, পরে আমি যখন বলি যে তাহলে অনলাইনে কেন বলো, তখন বলে আমি বলি, বলে বলে ভাইরাল হই। কত মানুষই তো তোমাকে বইলা বইলা লাইক কমেন্ট নেয়, তো আমি বললে কি হয়েছে? বুঝছো, এটা একটা ভাইরাল হওয়ার ধান্দা, আর কিছুই না। শুধু ওরে নিয়ে ওরা ভাবছিল যে অনেক বেশি আমি আপলোড দিয়েছি, দেখো নাই জায়াতের চাচা কি কি আমার কাছে চাইতো, সারা জীবনে চাই গেছে। সো ওরা ভাবছিল যে লাখ লাখ টাকা পাবে, যা চাবে সেটাই পাবে। আলটিমেটলি সেটা হয় নাই। আমি এত বলদ না, আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, মানুষকে এমনি এমনি দেওয়ার জন্য না। বহুত দিছি, বহুত করছি, আর না, এবার নিজের জন্য করব। হঠাৎ করে দেখবো একটা বাড়ি করে সারপ্রাইজ। যাক, এটা আমি বলতে চাই নাই, যাই হোক থাক। কুড়িগ্রাম জেলা থেকে লোকসঙ্গীত সিঙ্গার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক অনেক ইউ। কিছু কিছু মানুষ এমনও হয় যারা সোজা সাপটা কথা বলতে বলতে যা বলতে হয় না সেটাও বলে ফেলে। সরি, আমি এটা বলতে চাই নাই। থাক গা, দূর হ। বুঝছি তো কি হয়েছে। এবারে আমার কমেন্ট পড়ো না কেন? এবারই পড়ছি, মেহেজাবিন মিম, এই যে পড়ছি। বলছি তো কি হয়েছে, এই কথাটার জন্য আমি তোমাকে বলি, অতীতে আমরা যা যা কিছু আগে থেকে বলছি সেগুলোতে সমস্যা হয়েছে। না বলে আমি কাটাই নিছি তো। কি এর বাড়ি, দূর এত তাড়াতাড়ি বাড়ি দেখো করবো না। না আমরা। দেখো এই কথাটা কিন্তু আসলে সত্য একটা কথা। এই, না আপু, কারণ আমি তোমাদের 203-এর ভিডিও অনেক দেখছি, তাই আমি জানি তুমি কেমন। তোমার মনটা আসলে অনেক ভালো। এই শোনো, এটা কিন্তু আসলে একটা সত্য কথা। দেখো, কি? কোনো ফেসবুক নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই। হুম ফেসবুকে ধরো মানুষের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, হুম টুইটারে থাকে, ইনস্টাগ্রামে থাকে, হোয়াটসঅ্যাপে থাকে। হুম। হ্যাঁ, বাট কোনো ফেসবুক নাই, কোনো হোয়াটসঅ্যাপ নাই, কোনো টুইটার নাই, কোনো ইনস্টাগ্রাম নাই, কিন্তু তারপরে 1.8 বিলিয়ন ফলোয়ার আছে। কি বললাম, কিছুই বললাম না। 1.8 বিলিয়ন। কার? ইউ আর রিয়েলি প্রিটি আপু, থ্যাংক ইউ আপু। ভাইয়াকে অনেকগুলো পোস্ট করলো, ওইগুলো কেন? হুদাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাশফিয়া রুহি, এম হুদাই পোস্ট করে, পোস্টের সাথে এই ব্যাটার ব্যক্তিত্বের কোনো মিল নেই, বুঝছো? এই ব্যাটার মাঝে মাঝে শয়তানে পায়। ব্যাটার মনে যা চলে আর ব্যাটার চেহারা আর ব্যাটার কথাবার্তা জীবনেও কখনো মিল থাকে না। যেমন এই যে লাইভে আমার দেখতেছো 3 মিনিট করতে, আমার মনের ভিতরে বহুত কষ্ট, আবেগ, ঘনময় দুনিয়া চলতেছে। আহারে, একটা 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 ছেলে বাচ্চা দিতে পারলাম না আমি। ভাই, মানুষ কত লেম, কি যে মনে করে এরা। আমার চেহারা দেখতে দিলাম, কত সুন্দর একটা সেন্টি ইমোজি বানায় রাখলাম মুখটা। দেখতে হবে না। এরা সিলেট আইবা কোন দিন গো আপি? সিলেট পরে আপু, পরে পরে বলছি না তোমাদের সারপ্রাইজ দিব, দিয়ে নেই তারপরে সিলেট। লাইভে দেখা যাক। আপু তোমার ওইটি ছিলাম, ফেসবুকে ঢুকছি জাস্ট তোমার জন্য, থ্যাংক ইউ জান্নাত আপু। লাইভে এসে খালি একবার হাই দিয়েছে, নাস্তা দিতেছে। ওরে বাবারে, মার্জিয়া তিশার ভাই, বুঝো নাই? আপু ভাইয়াকে বলছিলাম তোমার সাথে একটু কথা বলে দিতে, কিন্তু ভাইয়া দেয় নাই। ভাইয়া আমাকে চিনে মোটামুটি। কে তুমি? নুসরাত ছোয়া চিনো তুমি? হ্যাঁ, নাম চিনি না। এইবারের কারণ নাম মনে থাকে না, বুঝছো? আপু প্লিজ রিপ্লাই দাও, তোমার আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তাসনিয়া জাহান, আহাদ ভাইয়ের কথায় টিস্যু এখন পাত্তাই দেয় না। কে বলছে পাত্তা দেই না? ইস, আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন আমি আমার হাজবেন্ডের কথাই নেই, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা
সবকিছু আমার তাহলে হাজবেন্ড যেটা তোমার বলে জীবনে আমি করি। একটা সতীন খুব প্রয়োজন জান, বুঝছো? আমার আর সতীন লাগবে না এই যে দেখলা ডিসিশন কত নেয়। এবার তোমার সবকিছু সব শোনো, আমার কথা মতো হয়, এবার হ্যাঁ। তোমাকে একটা সতীন এনে দিব। এটা সবাই খুশি হয়ে যাবে আমার এই কথায়। ঠিক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। তিশা আপু আজকে কি আমার রিপ্লাই পাবো না? তাসনিয়া তানজিনা এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু। আপু আমি দুবাই থেকে দেখতেছি, আমার নামটা নাও প্লিজ। উম্মে আলভি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, ভাইয়ের কি কোনো ধরনের সমস্যা আছে নাকি গো? এমনি কত ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে যে কি আবোল তাবোল করে। সমস্যা আছে। আচ্ছা, জীবনে কি কোনো মানুষ কখনো পারফেক্ট হতে পারে? এটা কোনো কথা? শোনো, প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো দোষ থাকে, তো এটাই ওর দোষ। দোষ গুণও থাকে। ও শোনো, ও আমার জন্য যতটুকু হয়েছে, আগে কি জানো, সোজা কথা বলতে গেলে একটা পাদ মেরা ফেসবুকে স্ট্যাটাস দিত। এই যে ঠিক আছে, যেটা আমি বন্ধ এখন আমি করছি। লাইভের মধ্যে একটা পার্ট মাইনা নিয়ে তারপরে স্টার্ট দিই। ঠিক আছে, অতীত নিয়ে টানছো না, ভবিষ্যতে দেখো কেন কেন কয়জন নাই। সত্য কথা, ও এমন ছিল। ভাই আমি ডিসিশন চেঞ্জ করে যাব। আমি ডিসিশন চেঞ্জ করছি। আমি ডিসিশনে যে লাইভে আমি ডিসিশন চেঞ্জ করলাম। আমি যে বারবার বলি যে আমি আরেকটা বিয়ে করবো, আরেকটা বিয়ে করবো, করবো না। আমি আমার ফাইনাল ডিসিশন তোমাদেরকে জানিয়ে দিলাম। আমি আর একটা বিয়ে করবো না, কারণ আমি একসাথে দুইটা বিয়ে করবো। আল্লাহ, আর তুমি থাকবা আরো দুইটা। তোমার আপু, তোমার কাছ থেকে রিপ্লাই পাওয়া আমার কাছে বিলাসিতা ড্রিম। তোমার সাথে কথা বলা, দেখা করা বিগ ড্রিম আপু। তাসনিয়া জাহান তানজিনা এই যে রিপ্লাই দিয়ে দিছে আপু, থ্যাংক ইউ। শেষ মায়াটার জীবনের বিলাসিতা। আমি এখন কোথায়, তুমি কোথায়, আমি কেমনে বলবো বলো? আপু তুমি আমাকে ব্লক করছো টিকটকে। আমি টিকটকে কাউকে ব্লক করি না। আল্লাহ, ব্লক করলে কি আমার 1.5 মিলিয়ন ফলোয়ার? ও গাইস, আমার 1.5 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে টিকটকে। ওইদিন ঘুম থেকে ওইটা দেখে আমি খুশি হয়ে গেছি, এটা পোস্ট করে দিয়েছি। আমি অনেক খুশি হই টিকটকে যখন আমার ফলোয়ার বাড়ে। কিসে একদম জানতাম আমি পোস্টটা দেওয়ার সময় এমন হবে। আপনি আমার একটা ছোট পেজ আছে, একটু ঘুরে আসবেন সবাই। আপুর ছোট পেজে ঘুরে আসবা। সুমাইয়ার শাকচুন্নি, ওমা গো, শাকচুন্নির পেজে যাই ঘুরে আসো সবাই। কোথায় গো, কি কোথায় আপু? আমি আমার বাসায়, আমার নিজ বেডরুমে, শোবার ঘরে। আপনি আমার একটা ছোট পেজ আছে। আপু তোমার কমেন্ট পড়ছি। আপু আলিশাকে নিয়ে আসো লাইভে প্লিজ, অনেক মিস করি। আলিশা এখন ওই রুমে আছে আপু, ওর নানা ভাইয়ের সাথে দাদার সাথে খেলতেছে, সো এখন নিয়ে আসলে কান্না করবে না। শোনো, ভাইয়ার কথা কিন্তু আজাইরা কথা, কান দেও না। দুধ ভাত মনে করো, দুধ ভাতই মনে করি আমি। কিছু কিছু কথা এটি দুধ ভাতই মনে করি। আপু আলিশা পাখি কই? আলিশা পাখি ড্রয়িং রুমে এখনো খেলতেছে। ওরা একবারে একটু পরে খাওয়া দাওয়া ঘুম পাড়ে দিব আমার সাথে। হ্যাঁ, এখনো 400 মানুষ আছে। এর তোমরা ঘুমাও না কেন? হ্যাঁ, কেন ঘুমানো বলো তো? কৃতিকা মেহেজাবিন আপু, অন্য কাউকে নিয়ে আমাদের কমেন্ট করো না প্লিজ। আমি কারো কাহিনী দেখতে চাই না, যার জীবনে যা মন চায় তাই হোক, বুঝছো? অপেক্ষা আমি কেমনে জানবো? আপনি তাকে জিজ্ঞেস করেন তার কি হয়েছে। আহান সবাই বাবু যে কমেন্ট মনে হয় তোমারে করছে। আমি ওদের নাম নিতে চাই না। তুমি রিপ্লাই দিচ্ছ না, তোমার আমি কমেন্ট করবো না আর। মেরুন তাহলে আমি কান্না করবো কিন্তু। আপু ভাইয়ের ফেস ওয়াশ করো, ভাইয়ের ফেস অয়েলি লাগতেছে। এটি একটু পরেই হচ্ছে ওর ফেস ধোয়ার পরে আমি নাইট ক্রিম দিয়ে দিব। আমি যে নাইট ক্রিমটা ইউজ করি ওটা ওকে ইউজ করাই দিতেছি কয়েকদিন ধরে। আপনি নামটা বলো। সুরাইয়া আহমেদ কলি, বিগ ফ্যান আপু, রিপ্লাই দেন। আলিশা পাখি কই? চলে যাচ্ছি, তুমি আমার কমেন্ট পড়ো না। কমেন্ট পড়তে যাও না কেউ। তুমি বলো না, মিথ্যা কথা। হুমায়া হাফসা তোমার ভাইয়া কমেন্ট পড়ে ফেলছো, দেখছো?